इससे पहले मैं जो कभी नहीं कहा। কৃষকের হাতে গড়া সবুজ ভূমি, কৃষকের হাতে তৈরি এই সবুজ দেখে মন মুগ্ধ হয়ে যায়। সত্যি কথা, গ্রামের মানুষ ফলাতেও পারে, গ্রামের মানুষ দেখাতে পারে যে কতটা কর্মঠ, কতটা শ্রমজীবী এবং কতটা শক্তিশালী। তো যাই হোক, আমি ভিডিওটা করছি তার কারণ আমাদের ঘরে আজকে সার প্রয়োগ হচ্ছে, এটা লাস্ট সার প্রয়োগ হচ্ছে। এরপর ধান বেরোনোর টাইম হয়ে এসছে, আর একবার কীটনাশক স্প্রে হবে এবং আর একবার শোষকের ওষুধ স্প্রে হবে। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি মাঠে। এই কাকুকে আপনারা আগেও দেখেছেন। এই কাকু কিন্তু আমাদের ঘরে অনেক সহযোগিতা করে দিচ্ছেন। যেহেতু আমার পা ব্যথা, আমি কাজ করতে পারছি না, তাই আমি এই কাকুকে বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের সারটা প্রয়োগ করে দিতে হবে। তো এই কাকু কিন্তু তাড়াতাড়ি চলে এসছেন এবং ওনার কাজ বুঝে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। তো আমি আজকে 10টা জমির সার মাখিয়েছিলাম। মানে সার মাখানো বলতে 2 রকম সার মিশিয়ে মারা হচ্ছে, সঙ্গে হালকা একটা পেস্টিসাইড মেশানো হচ্ছে। যার কাজ কি? যার কাজ মাজরা পোকা থেকে গাছকে সুরক্ষিত রাখবে। তো আমি আগে থেকে সার মাখিয়ে রেখেছিলাম। তো কাকু আসতে আমরা একটা রিক্সায় করে সমস্ত সার বয়ে নিয়ে এসেছি এবং এই কাকু কিন্তু মারা প্রায় শেষ করে এনেছেন। অন্তিম পর্যায়ে আমি ভিডিওটা করছি। আর এই কাকু কিন্তু খুবই পরিশ্রমী মানুষ। তো এনাকে বলার পর ইনি কিন্তু এক কথায় হ্যাঁ বলেছেন যে আজকে আমি তোমার কাজটা করে দেবো। তো এই কাকু কিন্তু পেশায় কিন্তু ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করেন। ইনি আমাদের খুব পরিচিত এবং খুব কি বলুন তো ঘনিষ্ঠ। তো তাই উনি কিন্তু ওনার কাজ ফেলে রেখে আমাদের কাজ করে দিচ্ছেন। তো যাই হোক, কিভাবে সার মারা হচ্ছে দেখুন এবং যারা ভিডিওটা দেখছেন ওনাদের উদ্দেশ্যে আমার মন থেকে ভালোবাসা রইল এবং যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার ভিডিও রোজ দেখেন, প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, ওনাদের কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তো সবশেষে একটা কথাই বলবো, যারা সাপোর্ট করছেন বা যারা হেল্প করছেন ওনাদের এই ভালোবাসা আমি চিরকাল রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছানোর। তো সবাই